আলো নিভে গেলেও কিছু মানুষ আলো হয়ে থাকে, কিছু নাম চিরদিন জ্বলজ্বল করে ইতিহাসের পাতায়। তেমনই এক নাম আবরার ফাহাদ। আবরার ফাহাদ হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। তার কলমে ফুটে উঠেছিল মুক্ত চিন্তার ভাষা। তিনি লিখেছিলেন সত্যের পক্ষে, দেশপ্রেমের পক্ষে, আর সেই কারণেই দিতে হয়েছিল জীবন। 2019 সালের 6 অক্টোবর এক অন্ধকার রাত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হলকক্ষ থেকে বেরিয়ে আসে এক হৃদয় বিদারক সংবাদ। নির্মমভাবে হত্যা করা হয়েছে আবরার ফাহাদকে। সহপাঠীরাই নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে। তার মৃত্যুর পর সারা দেশে নেমে এসেছিল প্রতিবাদের ঝড়। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল। বিচার চাইতে রাস্তায় নেমেছিল হাজারো মানুষ। এরপর থেকেই আবরার হয়ে ওঠেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের একটি প্রতীক। তবে এতদিন পর হঠাৎ আবরার ফাহাদের কথা উঠছে কেন? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে যে চরম মূল্য দিতে হয় তা সে দেখিয়ে গেছে, কিন্তু তার আত্মত্যাগ বৃথা যায়নি। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হয়েছে এই অকুতভয় সৈনিক। আবরার ফাহাদকে দেয়া হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তি সহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না আবরার। আবরার হত্যাকাণ্ড জাতির ইতিহাসের একটি বাক পরিবর্তনকারী ঘটনা, যে ঘটনার কারণে ক্ষমতাসীনদের প্রতি তীব্র ক্ষোভের পাশাপাশি ছাত্র রাজনীতির প্রতি চরম বিতৃষ্ণার বহিঃপ্রকাশ ঘটেছিল। বলা যায় তারই ধারাবাহিকতা আজকের জুলাই বিপ্লব। লুনা আফরোজ নিপা, নিউজ 24।